বাংলাদেশে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে এলন মাস্কের স্টারলিংকের ইন্টারনেট সেবা। ফাস্ট.কম থেকে ইন্টারনেটের গতি পরীক্ষায় সর্বোচ্চ 220 মেগাবিট পার সেকেন্ড এমবিপিএস গতি ও সর্বনিম্ন 170 এমবিপিএস গতি পাওয়া যাচ্ছে। গত 29 মার্চ স্টারলিংক বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিআইডিএ থেকে বিনিয়োগ নিবন্ধনের অনুমোদন পায়। স্টারলিংকে কার্যক্রম শুরু করার জন্য 90 কার্যদিবস সময় দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে অনুমতি পাওয়ার পরই স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করবে বাংলাদেশে। দক্ষিণ এশিয়ার ভুটানে স্টারলিংকের মাধ্যমে ইন্টারনেট সেবা নিতে পারছেন গ্রাহকেরা। ভুটানে রেসিডেন্সিয়াল ফিক্সড ইন্টারনেটের জন্য খরচ পড়ে প্রতি মাসে 4,200 ভুটানিজ, যা বাংলাদেশি টাকায় 5,800 টাকার মতো। হোটেল ইন্টারকন্টিনেন্টাল বুথে উপস্থিত বিএসসিএল এর সহকারী ব্যবস্থাপক তৌহিদুল ইসলাম বলেন, বিনিয়োগ সম্মেলনে 4টি টার্মিনালের মাধ্যমে 5টি ওয়াইফাই সংযুক্ত করে এই ইন্টারনেট সেবা দেওয়া হয়েছিল। প্রতিটি রাউটারের বিপরীতে একই সময়ে 70 থেকে 100 জন ব্যবহারকারী ইন্টারনেট ব্যবহার করতে পারছেন। স্টারলিংক সাধারণ গ্রাহক পর্যায়ে গেলে আবাসিক গ্রাহকদের জন্য মাসিক সংযোগ ফি $120 হবে, যা প্রায় 15,000 টাকার মতো। তবে কর্পোরেট গ্রাহকদের জন্য এই ফি দ্বিগুণেরও বেশি হবে। স্টারলিংকে বাংলাদেশে বাণিজ্যিকভাবে সর্বত্র এবং সকল স্তরের মানুষের জন্য পরিষেবা চালু করতে হলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসি এর থেকে ছাড়পত্র আদায় করতে হবে। একই সঙ্গে নন জিওস্টেশনারি অরবিট বা এনজিএসও এর নীতিমালা সম্পূর্ণ মেনে লাইসেন্সও পেতে হবে এলন মাস্কের এই সংস্থাকে। তবেই স্টারলিংকে বাংলাদেশের সার্বিকভাবে বাণিজ্যিক পরিষেবা প্রদানের অনুমোদন দেয়া যাবে। মোহাম্মদ নাজমুল হাসান পোলক, আজকের বাংলা নিউজ ডেস্ক।